টেক্সটাইল ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে স্বাগতম। আপনারা এই বিষয়ে অবগত আছেন যে টেক্সটাইল ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন ও হেল্পিং হ্যান্ডস ফর সোসাইটির যৌথ উদ্যোগে আমরা একটা উদ্যোগ নিয়েছি। প্রায় 300 পরিবারের কাছাকাছি একটা পরিবার 300 পরিবারকে আমরা ত্রাণ বিতরণ করার উদ্যোগ নিয়েছি। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি আমরা যে অনেক এলাকায় এখনও অনেক এলাকায় এবং অনেক পরিবার ত্রাণে পৌঁছায়নি এবং অনেক প্রত্যন্ত এলাকায় যাদের অবস্থা খুবই খারাপ, সেখানে গাড়ি পৌঁছায় না এবং অনেক পরিবার তার কাছে এখনো কোনো ত্রাণই পৌঁছায় নাই। তো আমরা সেই উদ্যোগে গত কয়েকদিন যাবত কাজ করতেছি এবং গত কয়েকদিনে আমরা প্রত্যেক বাড়ি বাড়ি যে এখানে প্রায় 40 জন ভলান্টিয়ার ছিল এই সব এলাকায়, যেমন এখানে এটা হচ্ছে জোরারগঞ্জ নন্দনপুর এলাকা। 40 জন ভলান্টিয়ার প্রায় ছিল, তারা প্রত্যেক বাড়ি বাড়ি যে যারা ত্রাণ পায় এবং তাদের ত্রাণ খুব দরকার, তাদের অবস্থা তাদের ঘরে একদমই নাই, ভালো নাই অবস্থা এবং তাদের ত্রাণ চলতেছে না কিছু এমন, তাদেরকে আমরা টোকেন দিয়ে আসছি এবং তারা আজকে এসেছে নিয়ে যেতে ত্রাণ নিয়ে যেতে। 6টি ত্রাণ কেন্দ্র করেছি এবং প্রায় 6টি এলাকায় ত্রাণ কেন্দ্র ব্যবস্থা করছি, যাতে বিভিন্ন কয়েকটি এলাকা থেকে মানুষজনের বাড়ি বাড়ি যে টোকেন দিয়ে আসা হয়েছে যাতে তারা আইসে নিয়ে যেতে পারে এবং তাদেরকেই দেওয়া হচ্ছে যারা এই ত্রাণটা পাওয়ার যোগ্য। যারা যে আসলাম গণমূল্যে দিয়ে গেলাম এমনটা না, যারা ত্রাণটা পাওয়ার আসলে যোগ্য আমি তাদেরকেই ত্রাণটা দেওয়ার ব্যবস্থা করতেছি। গত কেন্দ্রে দিয়ে আসছি গোবিন্দপুর ও নন্দনপুর এলাকায় এবং সেখানে মোট ত্রাণ সংখ্যা দেওয়া ছিল 45টি এবং 50টি ত্রাণ সংখ্যা সেখানে দেওয়া হয়েছে এবং এখন আমরা এই এলাকায় আসছি এবং এই এলাকার নাম হচ্ছে আবুঘাট এবং আবুঘাটে 45টার মতো এখানে ত্রাণ সংখ্যা টাইম হয়ে গেছে। সিটিকেট আমাদের সিনিয়র ভাই সিটিকেট টাইম হয়ে গেছে, অলরেডি হস্তান্তর করা হয়েছে। সেই পরবর্তী এলাকাবাসীদের তাদের খুবই দরকার, যাদের ত্রাণ সামগ্রী খুবই দরকার এবং তাদের অবস্থা খুবই বেশি করুণ অবস্থা হয়েছে, তাদের কাছে পৌঁছে দিচ্ছে। আচ্ছা, এখানে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন থেকে যে অনুদানটা দেওয়া হয়েছে, অনুদান বলতে ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে, সেটা কি আপনাদের জন্য পর্যাপ্ত কিনা? এই মুহূর্তে আমাদের জন্য পর্যাপ্ত, আমরা এর আগেও যথেষ্ট পরিমাণে বিতরণ করছি আমার এলাকায়। এখন যাদের হাতে এর আগে যায়নি আমরা চেষ্টা করবো তাদের হাতে এগুলো পৌঁছে যাবে। আচ্ছা, আপনারা যে একটা সার্ভে করেছেন, একটা রিপোর্ট করেছেন, সেই অনুসারে যে প্রোডাক্টটা সেটা পেয়েছেন কিনা একটু জানাবেন, বা রিজার্ভে আমরা আমাদের যেটুকু পাওয়া মানে যেটুকু আশা করছি ওই কম পেয়েছি। এমনি এক্সট্রা কোনো কিছু দিয়েছে কিনা? হ্যাঁ, এক্সট্রা আমাদের যেটুকু লাগবে বা আমাদের কাছে যদি মানে লিস্টের বাইরে কেউ আসে, যদি আমরা তাদের দিতে পারি, যাতে আমরা তাদের করে আমাদের পাওয়া যায়। আচ্ছা, ধন্যবাদ। এবং এই ত্রাণ কেন্দ্র 3 নম্বর, এরপরে আমাদের 3 নম্বর ত্রাণ কেন্দ্র শৌপুর এবং শৌপুরে আমরা 25টা ফ্যামিলিকে দিচ্ছি এবং যেহেতু আমরা প্রত্যন্ত এলাকায় এবং যাদের অবস্থা খুবই করুন, শুধু তাদেরকেই দিচ্ছি, সার্ভে করে বের করে যাদের অবস্থা খুবই যাদের আসলে ত্রাণটা দরকার তাদেরকে দিচ্ছি এবং বিভিন্ন এলাকায়, যেহেতু এখানে এইসব এলাকায় 40 জন সক্রিয় ভলান্টিয়ার ঘুরে ঘুরে সার্ভে করেছে এবং বের করেছে কাদের দরকার। তো যেহেতু অনেক দূরে এলাকাগুলো, সেহেতু আমরা একজন প্রতিনিধি করে বা এখানে ভলান্টিয়ার উপস্থিত আছে, চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে তারা প্রতিনিধি আছে, তাদের সাথে আমরা তুলে দিচ্ছি যাতে তারা পৌঁছে দিতে পারে এবং এই ভাইয়ের কাছে আমরা বদ্ধ দিচ্ছি। আমার নাম মোহাম্মদ ইমরান হোসেন, আমি বর্তমানে সিটিকে পড়তেছি, সিটিকে লেভেল 3 টার্ম 1-এ পড়তেছি, আর আমার বাড়ি শুভপুর। তো আমি বাইরের কাছ থেকে আপনার টিইএ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন পক্ষ থেকে যে পৌঁছে টান এবং এক্সট্রা আরও 2টা টান কি আমাকে দেওয়া হচ্ছে, আমি এটা বুঝে নিচ্ছি। সকাল থেকে আমরা আমাদের যে ত্রাণের কার্যক্রম আমরা চলমান রেখেছি এবং ইতিমধ্যে আমরা আমাদের আমরা 6টা কেন্দ্রের মধ্যে আমরা 4টা কেন্দ্রে আমাদের ত্রাণ বিতরণ কার্যক্রম শেষ করেছি, আর 2টি আমাদের কেন্দ্র বাকি আছে, যে 2টি কেন্দ্রে আমরা আমাদের ত্রাণগুলো নিয়ে যাচ্ছি। ইতিমধ্যে আমরা যে স্থানগুলো আমরা ত্রাণ কার্যক্রম শেষ করেছি তার মধ্যে 1 নম্বরে হলো গোবিন্দপুর নন্দনপুর ত্রাণ সংখ্যা 45, মোটামুটি 58টি। তারপরে আমরা কেন্দ্র নাম্বার 2 হচ্ছে আবুরহাটে আমাদের ত্রাণ সংখ্যা 40টি, প্লাস আমরা এক্সট্রা কিছু দিয়েছি সেখানে তাদের অবস্থান দেখে।
তারপরে আমরা গিয়েছি শুভপুর, সেখানে আমরা দিয়েছি 25 প্যাকেট। তারপরে আমরা চট্টগ্রাম মিরেশরাইতে আমাদের এখানে জোগাড়গঞ্জ টেক্সটাইলে আমাদের পড়াশোনা করে আমাদের প্রশান্তের মাধ্যমে আমরা 30 প্যাকেট ত্রাণ আমরা তার হাতে তুলে দিয়েছি। এখন আমরা যে নিকুঞ্জরা সমিতি বাজার এবং কি ফেনী, এই দুই জায়গায় আমরা আমাদের বাকি ত্রাণগুলো কার্যক্রম চলমান রাখবো। আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ত্রাণগুলো এখনো বাকি আছে, আমরা যে 2 কেন্দ্রে আমরা দিব, সেটা হলো আমরা ফেনী এবং কি নিকুঞ্জরা সমিতি বাজারে যাব। আমরা এই ত্রাণগুলো আমাদের অবশিষ্ট বাকি আছে এবং আমরা এই ত্রাণগুলো সেই আমাদের সেই নির্দিষ্ট যে প্লেস আছে সেখানে আমরা দিব এবং কি সেখানে আমরা টোকেন দিয়ে এসেছি। অলরেডি আমাদের ভলেন্টিয়ার যারা আছে তারা তাদেরকে টোকেনের মাধ্যমে কনফার্ম করা আছে, আমরা তাদের হাতে তুলে দেবো। পক্ষ থেকে ত্রাণ বিতরণ কার্যক্রমের একেবারে আমরা পরিসমাপ্তির দিকে চলে এসেছি। ইতিমধ্যে আমরা আমাদের নিষ্কুঞ্জরা সমিতি বাজারের উদ্দেশ্যে আমাদের 2টি মোটর রিক্সা, আমাদের 48 প্যাকেট ত্রাণ সহকারে 2টি মোটর রিক্সা আপনারা দেখতে পাচ্ছেন। এই মোটর রিক্সা করে আমাদের জোগাড়গঞ্জ টেক্সটাইলের আমাদের যে টেক্সটাইল ইঞ্জিন অ্যাসোসিয়েশনের যে ভলেন্টিয়ার আছেন তাকে আমরা বুঝিয়ে দিয়েছি। এখন আমরা ভাইয়ের কাছ থেকে একটু মতামত নেব। ভাই, আপনি কি আমাদের ত্রাণগুলো বুঝে পেয়েছেন? হ্যাঁ, বুঝে পেয়েছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তার মাধ্যমে তিনি সকল যারা অসহায় বন্যার্থদের মধ্যে যারা ছিলেন তাদেরকে বন্টন করে দিলেন। এবং আমাদের সর্বশেষ গন্তব্য হলো ফেনী, এবং আমরা ফেনীতে দেওয়ার মাধ্যমে আমরা টেক্সটাইল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের এই যে ত্রাণ বিতরণের যে কার্যক্রম সেটার পরিসমাপ্তি। আচ্ছা, আপনি শেয়ার করবেন এটা আমাদের কততম ত্রাণ বিতরণ কেন্দ্র? এটা আমাদের হলো 5ম ত্রাণ বিতরণ কার্যক্রম। এর আগে আমরা দিয়েছি গোবিন্দপুর ও নন্দনপুর, এবং এরপরে দিয়েছি আবুরহাট, তারপরে দিয়েছি শুভপুর, তারপরে আমরা দিয়েছি চট্টগ্রাম মিরেশরাই, এবং কি এখন যে আমাদের যে 2টি মোটর রিক্সা আপনারা দেখতেছেন, 2টি মোটর রিক্সাতে আমরা নিষ্কুঞ্জরা সমিতি বাজারে পাঠাচ্ছি। এবং কি সর্বশেষ আমাদের গন্তব্যস্থল হলো ফেনীতে আমরা আমাদের ত্রাণ দেওয়ার মাধ্যমে আমরা আমাদের আজকে এই কার্যক্রম আমরা সমাপ্তি করব। মানুষের জন্য, জীবনের জন্য, ঠিক এই মতামতটিকে বিশ্বাস করে টেক্সটাইল ইঞ্জিন অ্যাসোসিয়েশনের স্বেচ্ছাসেবকরা। আর এই বিশ্বাসের জায়গা থেকে তারা যে ত্রাণ নিয়ে আজকে সারাদিন ব্যাপী যে কার্যক্রম পরিচালনা করে। ইতিমধ্যে আমরা আমাদের সর্বশেষ যে আমাদের স্পট ছিল এবং এটা আমরা সমাপ্তি করছি, এবং কি এরই মধ্যে আমরা 8টি স্থানে আমাদের ত্রাণ কার্যক্রম আমরা বিতরণ করি। অ্যাসোসিয়েশন এবং হেল্পিং হ্যান্ড ফর সোসাইটির যৌথ উদ্যোগে মোটামুটি 2,21,700 সামথিং একটা টাকা ওঠে। এবং কি আমি আসলে এটাকে ত্রাণ বলবো না, আমরা উপহার বলবো। আপনারা যারা এই অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন, আসলে আপনাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা থাকবে। কারণ কি আপনাদের এই উপহারগুলো আমরা যারা ভলেন্টিয়ার হিসেবে, স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেছি, আমরা তাদের মাঝে যথাযথ যাদের প্রয়োজন ঠিক তাদের হাতে আমরা তুলে দিতে পেরেছি। এবং কি ইতিমধ্যে আমরা আমাদের যে কেন্দ্রগুলো আমরা দিয়েছি, গোবিন্দপুর, আবুরহাট, শুভপুর, নিষ্কুঞ্জরা, তারপর হয়েছে কালীবাড়ি, তারপর হয়েছে ধর্মপুর, গজারিয়া, এবং হচ্ছে চট্টগ্রাম মিরেশরাই সহ আমরা এরকম আরও অনেকগুলো স্পটে আমরা আমাদের ত্রাণগুলো আজকে বিতরণ করেছি। এবং কি গতকাল রাত থেকে যারা এই পর্যন্ত আজকের এই কার্যক্রম সম্পন্ন করার জন্য যাদের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারাই এই কাজটি সহযোগিতা করেন, সকলের প্রতি রইল আমার অসংখ্য ধন্যবাদ। এবং কি আমরা দেখতে পাচ্ছি আমাদের সর্বশেষ যে আমাদের ত্রাণ ছিল আমাদের গজারিয়া ফেনীতে, আমরা তাদেরকে বুঝিয়ে দিয়েছি। এবং কি এরই মধ্যে আমরা আমাদের
মোটামুটি আমাদের ত্রাণ বিতরণ কাজ সমাপ্তি ঘোষণা করছে। আর সর্বশেষ আমরা স্যারের কাছ থেকে একটু আরেকটু জানবো যে এই যে আমাদের সাথে স্যার এই যে গত মানে এই পর্যন্ত আসার পিছনে আমাদের পিছন থেকে যিনি আমাদেরকে সহযোগিতা করেছেন, আমাদেরকে মানসিকভাবে এবং কি আর্থিক সব দিক দিয়ে আমাদেরকে যিনি দেখাশোনা করেছেন অভিভাবক হিসেবে আমাদের সাথে আমাদের স্যার ছিলেন, এবং কি উনি সার্বক্ষণিক আমাদের বিষয়গুলো পর্যবেক্ষণ করেছেন এবং কি আমাদেরকে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা প্রদান করেছেন, যার মাধ্যমে আমরা আমাদের কাজগুলো সম্পূর্ণ করতে পেরেছি। আমরা স্যারের কাছে আরেকটু জানবো, স্যার যে এই যে আজকে এই যে স্যারের এই ব্যস্ততম সময়ের মধ্যে আমাদেরকে যে স্যার সময় দিয়েছেন, স্যারের আমাদের সাথে কেমন লাগবে? আসলে কেমন লাগবে প্রশ্ন তো বলা মুশকিল। অবশ্যই একটা অনুভূতি থেকে একটা কাজ করতে, ভালো লাগা থেকে কাজ করতে, ভালোবাসা থেকে কাজ করতে। আর এই কারণে এটা যে একটা আমি পরিশ্রম একটা যে কাজ, সেটা আমার কাছে মনে হয় না। হ্যাঁ, আমি স্বতঃস্ফূর্তভাবে তোমাদের সাথে থেকে কাজ করতে পারতেছি, এটার জন্য আমি নিজেও প্রাউড ফিল করতেছি যে আমিও তোমাদের সাথে বন্যার্থদের পাশে সময় দিতে পারছি। আর আরেকটা জিনিস আমি এই তোমাদের মাধ্যমে বলতে চাই যে আমরা যে ফান্ডগুলি সংগ্রহ করেছি বা আমি যেগুলি ফান্ড সংগ্রহ করছি, ম্যাক্সিমাম এটা অনলাইনে সংগ্রহ করা, ম্যাক্সিমামই এটা অনলাইনে সংগ্রহ করা। আর আমি সর্বশেষ বলবো যে আমার অনুরোধে বা আমার রিকোয়েস্টে যারা আমাদেরকে ফান্ড দিয়েছে বা আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছে, তাদেরকে আমি আমার ব্যক্তিগতভাবে এবং আমার টেক্সটাইল ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি যে তারা এতটুকু সহযোগিতা না করলে হয়তো এতগুলি সহযোগিতা না করলে আমরা হয়তো এতগুলো ফান্ড সংগ্রহ করতে পারতাম না। তো সর্বশেষ যারা আমাদেরকে ডোনার হিসেবে ছিল বা যারা আমাদের সারাদিন পরিশ্রম, তাদেরকে সবাই ধন্যবাদ।